চিকেন সাসলিক তো অনেক বানিয়েছেন, কিন্তু এরকম পারফেক্ট জুসি চিকেন সাসলিক কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, যদি বাসায় না ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আমি কিভাবে এত সহজেই বানিয়ে ফেলেছি চিকেন সাসলিক, সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে। প্রথমে নিয়ে নিলাম একটা বোল, তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 চামচের মতো, তারপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 1 চামচের মতো, 4 চামচের 1 চামচ। তো আমি এটার মধ্যে 3 চামচের মতো, 3 থেকে 4 চামচের মতো টমেটো সস দিব। তারপর এটার মধ্যে দিব হচ্ছে একটু সয়া সস, পরিমাণ মতো দিতে হবে, যে যতটুকু সয়া সস খেতে পারেন। আমি যতটুকু দিলাম 4 চামচের মতো হবে মেবি। তো এখানে দিলাম বারবিকিউ সস 3 চামচের মতো। তো সবগুলো উপকরণ কিন্তু ভালো করে মিক্স করতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আপনারা যদি স্পাইসি না খেতে চান তাহলে গুঁড়া মরিচটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিয়েছি 1 চামচের মতো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল পরিমাণ মতো। আমি সব কিছু দেওয়ার পর একটা লেবু চিপে দিচ্ছি, রসটা একটা ভালো দেখে লেবুর রস দিতে হবে। তো আমি একটা নিয়েছি, এক টুকরা অনেকটা রস ছিল, তাই আমি 1 পিসই দিয়েছি। আপনাদের লেবুতে যদি রস কম থাকে তাহলে 2 পিস দিতে পারেন। তো আমি সবগুলো উপকরণ সুন্দর মতো ভালো করে মিক্স করে নিব, একদম ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকবে না মশলাগুলো। তো আমার মশলা রেডি হয়ে গিয়েছে, এখন আমি ওটার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। আমি মুরগি যে বুকের পিস ছিল সেগুলোই নিয়েছি। তো ভালো করে এটাকে মিক্স করে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা থেকে 1 ঘন্টার মতো। আপনারা চাইলে রাতেও করে রেখে দিতে পারেন। বাসায় যদি মেহমান আসে পরের দিন, তাহলে আপনারা এটা আগের দিনই রেডি করে রেখে দিতে পারেন, নো প্রবলেম। তো আমার সব কিছু রেডি। আমি এখানে গাজর, তারপরও হচ্ছে পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি। সুন্দর করে কাঠির মধ্যে সাসলিকগুলো সাজাবো। তো আমি ফার্স্টেই গাজর দিয়েছি, তারপর 1 পিস চিকেন দিয়েছি, তারপর আবার পেঁয়াজ দিয়েছি। তো এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি সাসলিকের কাঠিটা। তো আপনারা চাইলে বেশি করে চিকেনও দিতে পারেন। আর যেহেতু রমজান মাস, একটু সবজি খাওয়া ভালো, তাই আমি চিন্তা করলাম সবজিটাই বেশি দিই আর চিকেনটা কম দিই। তো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী করতে পারেন, নো প্রবলেম। একই রকম হবে, মজা যে কোনো হেরফের হবে এরকমটা না, টেস্ট একই থাকবে। আমার সবথেকে টাইম লেগেছে এই কাঠিগুলো সাজাতে। দেখেন কত আস্তে আস্তে আমি করছি। তো আমার খুবই সময় লেগেছে এতটুকু করতে। আপনারা চাইলে অবশ্যই আগের দিন করে রাখবেন, কারণ পরের দিন একদমই টাইম থাকে না। রমজান মাসে তো আরও টাইম থাকে না, কারণ ইফতারি, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা সব মিলিয়ে অনেকটা টাইম চলে যায়। তো আমরা একদমই সময় পাই না। কিন্তু আমি আগের দিন করিনি, পরের দিন করতে গিয়ে আমার টাইমটা অনেক লেগে গিয়েছে। আর দেখেন কি সুন্দর করে আমি কাঠিটা সাজিয়ে ফেলেছি, খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি ঠিক এইভাবে কাঠিটা সাজিয়ে নিয়েছি সাসলিকের। তো আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারেন, নো প্রবলেম। আমি আমার মতো করে দেখালাম। তো আমি এইভাবে আরও কাঠি করে নিব। আমি মিনিমাম 10টার মতো করব ইনশাল্লাহ, যদি হয়। দেখি কয়টা হয়, এখনও বলতে পারছি না কয়টা হবে, বাট আমি অনুমান বা আইডিয়া রেখেছি যে 10টাই করব, কারণ সবাইকে একটা একটা করে দিতে হবে তাই। তো আমি সুন্দর করে আরেকটা কাঠি সাজিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। আমার করতে খুবই মজা লাগছিল, একদমই বোর ফিল হচ্ছিল না। আমার রান্না কাজ তো আমার পছন্দের একটা কাজ, হবি বলতে পারেন। তো আমি খুব মনোযোগ দিয়ে এটা করছিলাম, আর এক পাশে ফোনটা রেখে ভিডিও স্টার্ট করে আমি কাজ করছিলাম। ভিডিওটাকে যে স্টপ করব বা পজ করব আবার করব এরকমটা করতেই পারছিলাম না, কারণ আমার 2টা হাতই মেখে গিয়েছিল কি বলে মশলা দিয়ে। তো আমি ঠিক এইভাবে সাসলিকগুলো রেডি করে নিচ্ছি। আমার তো এখনই জিভে জল চলে আসতেছে যে আবার ভিডিও দেখে যে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, সম্ভব না। ভিডিও এডিটিং করছি যেহেতু পসিবল না, আবার বানাতে হবে দেন খেতে হবে। তো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার অলরেডি 2টা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আরও বানাবো। আমি বললামই তো 10টার মতো আমার লাগবে সাসলিক। তো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি।
আলহামদুলিল্লাহ আমার 10 পিস সাসলিক রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। ওয়েট এগুলো এখনও কাঁচা, এখনও আমি এটাকে কুক করিনি। তো ভিডিও রেখে এখন চলে যাই আমার সাসলিক ভাজার পালা। তো আমি একটা ফ্রাই প্যানে অল্প করে তেল নিয়েছি, তারপর সুন্দর করে সাসলিকগুলো দিয়ে দিয়েছি। আমার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আমার প্যানটা বড় হয়ে গিয়েছিল আর আমার সাসলিক মানে প্যানটা ছোট হয়ে গিয়েছিল, সাসলিকগুলো বড় হয়ে গিয়েছিল, তাই আমি আবার কাঠিগুলোকে হাফ কেটে দেন আবার দিয়েছি। তো এটা ভাজা হয়ে যাচ্ছে, মানে একটু পরপরই উল্টাতে হবে, না হলে এক পাশ হবে আর এক পাশ হবে না। দেখেন কতটা লোভনীয় লাগছে। আমি আবারও বলছি আমার এখনই মন চাচ্ছে আবার বের করে খেয়ে ফেলি। তো আলহামদুলিল্লাহ 10 থেকে 15 মিনিট আমার লেগেছে এই সাসলিকগুলো বানাতে। তো আমার সাসলিক রেডি। আপনারা বলেন কেমন হয়েছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।